হ্যালো নমস্কার বন্ধুরা, যমুনা ওদিকে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার রেসিপির নাম হলো থোর পনির। এই যে দেখুন, এই যে থোরটা নিয়েছি আর তার সঙ্গেই দুটো আলু। থোর পনির। এই কড়া বসিয়ে দিলাম, আবারও ফিরে দিয়ে গ্যাস ধরিয়ে দিলাম। আমি থোর পনির করার জন্য এখানে 150 গ্রাম পনির নিয়েছি, আর এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে থোরটা আমি কেটে নিয়েছি, এইটা নুন হলুদ মাখিয়ে নেব। কড়াতে একটু তেল দিয়ে দিলাম, পনিরটা এবারে দিয়ে দিলাম। পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলে আমি এবারে ফোড়ন দেবো, একটু তেজপাতা, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই তেলের উপরে এবারে আলুটা দিয়ে দিলাম। এবার একটু আলুটা ভাজা করে ভেজে নিই। আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার এই থোরটা দিয়ে দেবো। ছোটো দিয়ে তো একটু বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আমি, আলুর মতন করে। ছোট্ট একটু নেড়ে চেড়ে ভেজে নিই। এবার স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এই যে 1 চামচ আদা বাটা দিলাম। এটাও কিন্তু পুরো সম্পূর্ণ নিরামিষ হবে। অল্প একটু হলুদ দিলাম, কারণ ঠোঁটটা একটু হলুদ মাখানো আছে, হলুদের গন্ধ থাকবে পরে। এই 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আবার 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, আর 2টো গোটা কাঁচা লঙ্কা দিলাম। একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করি। হয়ে গেছে, এবার আমি একেবারেই জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল রাখবো কিন্তু। হয়েছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা হোক। আমি এটার মধ্যে পনিরটা দিয়ে দিলাম।
এরপরে বন্ধুরা দেখো স্বাদ মতো মিষ্টি, যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি, আমি 1 চামচ চিনি দিলাম, তারপরে আবার একটু 1/2 চামচ দিলাম। একটা আলু ভেঙে দিলে একটু ঝোলটা একটু মানে গাঢ় গাঢ় একটু হবে আর কি। হয়ে গেছে আমার থোর পনির কমপ্লিট। এবার আমি ঢেলে ফেলবো। দেখো বন্ধুরা, আমার তো থোর পনির কমপ্লিট হয়ে গেল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো পরের ভিডিওতে। তো সবাই রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানিও।